আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় আজকে দেখাবো বিভিন্ন চাকরির সার্কুলার। প্রথমে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরি। পদ সংখ্যা রয়েছে 94টি। পদের নাম ডিআইএস স্পেশালাইজড। একজন, বেতন 35,500 হতে 67,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা ফিজিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, ভূগোল, নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পানি সম্পদ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ার এর প্রযোজ্য অনুযায়ী প্রথম শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতকোত্তর। এবং দ্বিতীয় রয়েছে সহকারী সচিব বা সহকারী পরিচালক। তৃতীয় রয়েছে সহকারী পরিচালক অর্থ, পদ সংখ্যা 3 জন। চতুর্থ রয়েছে সহকারী প্রকৌশলী, পদ সংখ্যা 5 জন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং স্নাতক ডিগ্রি এর কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগে সমান সিজিপি যোগ্য নয়। তারপরে রয়েছে সরকারি কর কমিশন সচিবালয়ের চাকরি, পদ সংখ্যা রয়েছে 97 জন। এখানে কয়েকটি পদ রয়েছে, যেমন শিক্ষা কর্মকর্তা, বায়োকেমিস্ট্রি, তারপরে রয়েছে ফার্মাসিস্ট, সহকারী কিপার। বাংলাদেশ ওয়াশিনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের চাকরি, পদ সংখ্যা 17 জন। এখানে ডিআইএস অ্যানালাইসিস্ট একজন। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ভূতাত্ত্বিক বিজ্ঞান, পরিসংখ্যান, ভূগোল, আরও অনেক। দ্বিতীয় রয়েছে ডাটা অ্যানালাইস্ট, পদ সংখ্যা 1 জন। তৃতীয় রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। চতুর্থ রয়েছে নার্স একজন। পঞ্চম রয়েছে কম্পিউটার অপারেটর। ষষ্ঠ রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। আপনারা তৃতীয় পেজে দেখতে পাবেন আরেকটি সার্কুলার, জেলা প্রশাসক কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা। পদ সংখ্যা রয়েছে 31 জন। পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা। পদের নাম ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা রয়েছে 31 জন। বেতন সংখ্যা 9,300 হতে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে, দ্বিতীয় বিভাগে অথবা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং মিনিটে সর্বনিম্ন গতিতে বাংলা 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ। এখানে পার্বত্য জেলা স্থায়ী বাসিন্দাগণ নির্ধারণ ফর্মে আগামী 3/10/2022 তারিখে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসকের পার্বত্য জেলা এর স্থায়ী সহকারী শাখায় সরকারি ও ডাকযোগে পৌঁছাতে হবে। এরপরে সার্কুলার রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটে নিয়োগ। জিডিপি 1 নম্বর। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ 5 জিপিএ 4.50, পদার্থ ও সাধারণ গণিতে লেটার। তারপরে দ্বিতীয় রয়েছে লজিস্ট অ্যাস্টিক, এখানেও শিক্ষাগততা সেম। 3 নম্বর রয়েছে
ফিন্যান্স, এখানেও শিক্ষাগত যোগ্যতা সেম। আপনারা এখানে যোগ্যতা প্রশিক্ষণ চলাকালীন সময়ে অফিসার ও ক্যাডেট বেতন 10,000 টাকা। প্রশিক্ষণের শেষে পদবি অনুযায়ী বেতন ভাতা আপনারা পাবেন। আরেকটি সার্কুলার রয়েছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চাকরি, পদ সংখ্যা রয়েছে 33 জন। এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা 33, স্যালারি রয়েছে 51,000। এখানে বিএসসি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আরেকটি সরকারি চাকরি, কাস্টম এক্লাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রামের চাকরি, পদ সংখ্যা রয়েছে 16 জন। পদের নাম স্টোর কিপার 1 জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। 2 নম্বর সুবেদার 1 জন, বেতন 12,500 হতে 30,000 টাকা পর্যন্ত। অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিপি, আনসার, সুবেদার ও সর্বোচ্চ বয়স 40 বছর। হাবিলদার 3 জন, অবসরপ্রাপ্ত সেনা, বিজিপি, আনসার আবেদন করতে পারবেন, বয়স সর্বোচ্চ 40। লাইনম্যান, ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা 1 জন, বেতন 8,800 হতে 21,000 পর্যন্ত। 8ম শ্রেণী পাস। ইলেকট্রিশিয়ান সনদ সহ 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। পাম্প অপারেটর 1 জন, 8ম শ্রেণী পাস, বেতন 8,800 হতে 21,000 পর্যন্ত। তারপরে আয়রম্যান 1 জন, বেতন 8,800 হতে 21,000 পর্যন্ত। অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, আনসার, বয়স সর্বোচ্চ 40। অফিস সহায়ক 5 জন, বেতন 8,200 হতে 20,000 পর্যন্ত। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। তারপরে নৈশ প্রহরী 1 জন, 8,200 হতে 20,000 পর্যন্ত। 8ম শ্রেণী পাস। বাবুর্চি 1 জন, 8,200 হতে 20,000 পর্যন্ত। 8ম শ্রেণী পাস। মালি 1 জন, 8ম শ্রেণী পাস, বেতন 8,200 হতে 20,000। তারপরে আরেকটি হলো শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল চাকরি, পদ সংখ্যা 22 জন। এখানে পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা, পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, পদ সংখ্যা 6 জন, বেতন 12,500 হতে 30,200 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস সহ সরকারি স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে 3 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বর হলো মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি, পদ সংখ্যা 2 জন, বেতন 12,500 হতে 30,200 পর্যন্ত। এসএসসি সমমান পাস সহ সরকারি স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিশেষ ন্যূনতম 3 বছরের ডিপ্লোমা। সহকারী লাইব্রেরিয়ান 1 জন, বেতন 10,200 হতে 24,600 পর্যন্ত। গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 4 হলো উচ্চ সহকারী 1 জন, বেতন 10,200 হতে 24,000 পর্যন্ত। 2য় শ্রেণী একতা সমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 1 জন, বেতন 20,200 হতে 24,680 পর্যন্ত। পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণ 2 জন, বেতন 9,300 হতে 22,400 পর্যন্ত। 2য় বিভাগ বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, মানে এসএসসি পাস হতে হবে। ক্যাশিয়ার 1 জন, বেতন 9,300 হতে 22,000 পর্যন্ত। বাণিজ্যিক 2য় বিভাগ উচ্চ মাধ্যমিক, মানে এসএসসি পাস হতে হবে। স্টোর কিপার 1 জন, 9,300 হতে 22,000 পর্যন্ত। অফিস সহকারী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। আলদিন ওয়েলফেয়ার সেন্টারের চাকরি, পদ সংখ্যা 14 জন, পদের নাম শিক্ষাগত যোগ্যতা, পদের নাম সুপারভাইজার কৃষি 10 জন, বেতন হলো 15,000 টাকা। ডিপ্লোমা ইন এগ্রিকালচার, সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে 4 বছর
মেয়াদি ডিপ্লোমা কৃষি পাস হতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 4 জন, সরকারি ম্যাথস থেকে পাস হতে হবে, 18,000 টাকা বেতন। মূলত এটাই হলো আজকের সার্কুলার। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, এবং আপনার আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।